দুই ধরনের বাড়িতে কখনো সন্তানকে বিয়ে দিবেন না, কারণ ওই দুই ধরনের বাড়িতে আল্লাহ তাআলা রহমত থাকে না। মনে রাখবেন, অনেক সময় যখন আপনি সন্তানের জন্য ভালো পাত্র দেখছেন কিংবা পাত্রী দেখছেন, অনেক কিছু আমরা তখন খেয়াল করি যে তাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কি, ছেলে কি করে, মেয়ে কি করে, কি অবস্থা তাদের, সব কিছু আমরা খোঁজ খবর রাখি। তো ওই সময় আপনি খোঁজ রাখবেন যে যদি এই দুইটা কারণ কোনো একটা বাসায় থাকে কিংবা পাওয়া যায়, ওই বাসায় আপনি আপনার সন্তানকে বিয়ে দিবেন না, কারণ ওই বাসায় আল্লাহ তাআলা রহমত থাকে না এবং ওই বাসায় সবসময় অশান্তি লেগেই থাকবে। এর মধ্যে এক নম্বর হচ্ছে এমন বাসা যেই বাসাতে পুরুষ মানুষ থাকা সত্ত্বেও ওই বাসার সব সিদ্ধান্তরা নারীরা নেয়। এমন বাসায় আপনি সম্পর্ক তৈরি করবেন, এমন বাসায় আপনি আত্মীয়তা করবেন না। কারণ হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যখন কোন জাতি তাদের কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নারীদেরকে ওই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ছেড়ে দেয়, ওই জাতি কখনো সফল হতে পারে না। তো যেই বাসায় শুধুমাত্র নারীদের মাতবাড়িই চলে, নারীদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, ওই বাসায় আল্লাহর রহমত থাকবে না। এই কথার দ্বারা কিন্তু উদ্দেশ্য এটা না যে নারীদেরকে অসম্মান করা, নারীদেরকে ছোট করা, বরং এই কথাটার উদ্দেশ্য হলো নারীরা সাধারণত আবেগপ্রবণ হয়ে থাকে, তাদের মুড সুইং হয় অনেক বেশি, হঠাৎ উঠানামা করে, তার আবেগের বশে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, পরে গিয়ে সেটা তারা চিন্তা করে যে না, কাজটা ঠিক হয়নি। তো সিদ্ধান্ত নেওয়ার যে শক্তি, যে মেধা, এটা আল্লাহ তাআলা পুরুষদেরকে দিয়েছেন। এজন্য স্বাভাবিক অবস্থায় পুরুষরাই বাসার সিদ্ধান্ত নিবে। হ্যাঁ, নারীরা তাদের খেয়াল অবশ্যই দিতে পারবে, তাদের মতামত দিতে পারবে, এটাতে কোনো প্রবলেম নাই। নারীরা মতামত দিবে, কখনো কখনো পুরুষদের থেকে নারীদের মতামতটা ভালোও হতে পারে, তখন রায়টাও হয়তো ওই নারীর কথা অনুযায়ী হবে। কিন্তু স্বাভাবিক অবস্থায় একজন বাসায় পুরুষ থাকলে, মুরব্বী থাকলে, বাবা থাকলে, স্বামী থাকলে, স্বাভাবিকভাবে ওই বাসার রায় কিংবা একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পুরুষরাই সিদ্ধান্তটা নেবে। এটাই হচ্ছে ইসলামের কথা। কিন্তু অনেক জায়গায় আছে যে নারীদের কথাই চলে। যদি আপনি যেখানে আত্মীয়তা করবেন, নারীর কথাই সব কিছু হয়, উঠা বসা সব কিছু, আপনি মনে রাখবেন ওই বাসায় আত্মীয়তা করলে আপনি হাজারো রকমের প্রবলেমে পড়ে যাবেন। ওই বাসায় আল্লাহর রহমত থাকবে না, এক নম্বরে। দুই নম্বরে নারীদের কথার আজকে একটা, কালকে আর একটা মুড সুইং হয়, এটা সেটা নানান রকম ঝামেলার মধ্যে আপনি পড়ে যাবেন। তো এই শ্রেণীর বাসায় আপনি কখনো আপনি আত্মীয়তা করতে যাবেন না, আপনার সন্তানকে বিয়ে দিতে যাবেন না। আর দুই নম্বরে, যেই বাসায় হারাম উপার্জন করা হয় কিংবা হারাম উপার্জন আছে, যে বাসার মূল যারা কিংবা যাদের মাধ্যমে সংসার চলে, তারা যদি কোনো হারাম কাজে জড়িত থাকে স্পষ্টভাবে, আর আপনি যদি এটা জানতে পারেন, ওই বাসায় কখনো আত্মীয়তা করতে যাবেন না। ভাই মনে রাখবেন, হারাম যদি একটা বাসার সাথে লেগে যায়, কারো পেটে যদি হারাম ঢুকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার পেটে হারাম ঢুকে বা যারা হারাম খায়, তাদের জায়গা, উপযুক্ত স্থান হচ্ছে জাহান্নাম। মানে এটাই তাদের উপযুক্ত স্থান। তো আপনি যদি জানেন যে কোনো একটা বাসায় খোঁজ খবর নিয়ে যে এরা কোনো হারাম কাজে জড়িত আছে, এরা দুর্নীতির সাথে জড়িত, চুরির সাথে জড়িত, কিংবা সুদের সাথে জড়িত, ঘুষ খায়, সুদ খায়, এই ধরনের কোনো কিছু যদি আপনি জানতে পারেন, মদের ব্যবসা করে, এই ধরনের যা কিছু হতে পারে, আপনি ওই বাসায় কখনো আত্মীয়তা করবেন না। কারণ আপনি আত্মীয়তা করতে গেলে ওই খাবার আপনিও খাবেন, তাদের সাথে লেনদেন হবে, আপনিও হারাম জিনিসের মধ্যে ঢুকে পড়লেন, আপনিও জাহান্নামের উপযুক্ত হয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কাজ করা যাবে না। অনেক বাসায় অনেকে বুঝতে পারে না। অনেক সময় আমরা দেখি যে মানুষ লোভে পড়ে, একজনের ভালো সহায় সম্পত্তি আছে কিংবা সে অনেক ভালো কোথাও চাকরি করে বা সম্পদ আছে, লোভে পড়ে আমরা বিয়ে করে ফেললাম। এটা ঠিক নয় প্রিয় ভাই। একজন মুসলমান কখনো এমন করবে না। একজন মুসলমান সে আগে দেখবে যে কোনটা করলে আল্লাহ খুশি হয়, কোনটা করলে আমার আখিরাত নিরাপদ থাকে। আপনি এমন কাজ করবেন। অনেক সময় আছে বিভিন্ন ব্যাংকের অনেক বড় বড় অফিসাররা আছে, বিভিন্ন ব্যাংকের বড় বড় পদে আছে, যে সমস্ত ব্যাংকগুলো সম্পূর্ণ সুদের উপরে ভিত্তি করে চলে। তো আলেমরা স্পষ্ট করে বলে দিয়েছেন যে এগুলোর সাথে জড়িত যারা, আল্লাহ তাআলা বলেছেন, নবীজিও বলেছেন, সুদ যে খায়, যে নেয়, যে লিখে, সবগুলা জাহান্নামী। সুদের সাথে যাদের সম্পর্ক থাকবে। তো যারা এই সুদ ভিত্তিক ব্যাংকে চাকরি করে, তাদের সাথেও লেনদেন করবেন না, তাদের সাথেও কোনো আপনি সংসার করা, আত্মীয়তা সম্পর্ক করা, এগুলো থেকে বিরত থাকবেন। আপনি দেখবেন আল্লাহ তাআলা আপনাকে অনেক রহমত এবং বরকত দুনিয়া এবং আখিরাতে দিবে। কিন্তু এর বিপরীতে গিয়ে আপনি যদি লোভে পড়ে যারা এরকম হারাম কোনো কাজ করে উপার্জন করে, তাদের সাথে আত্মীয়তা করেন, তারা তো ডুবেই আছে জাহান্নামের আগে থেকেই, যদি ফিরে না আসে আর কি, আপনিও তাদের সাথে জাহান্নামের আগুনের সাথে শরীক হয়ে গেলেন। এজন্য এই দুই শ্রেণীর বাসায় কখনো আত্মীয়তা করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝে যেই কাজটা করলে দুনিয়া এবং আখিরাতেই কল্যাণ হবে, সেই কাজটা আল্লাহ তাআলা করার তৌফিক দিন।